শহীদ বুদ্ধিজীবী দিবসের আরো খবর জানবো। রায়ের বাজার বধ্যভূমি থেকে স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, এই মুহূর্তে কি কি কর্মসূচি চলছে রায়ের বাজার বধ্যভূমিতে, আর এখানে যারা আসছেন তারা কি বলছেন এই পরিবর্তিত পরিস্থিতিতে যে আজকে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস, কি বলছেন তারা? প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সাদাত নূর, যে বিষয়টি জানতে যাচ্ছি, এই মুহূর্তে কি কি আয়োজন চলছে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে, আর এখানে যারা আসছেন তারা কি বলছেন? রায়ের বাজার বুদ্ধিজীবী বধ্যভূমি স্মৃতিসৌধে মূল যে জনস্রোত, সেই জনস্রোত চলে গেছে বলা যায় যে ভাটা পড়েছে অনেকটাই, কেননা সকাল 7টা থেকেই শুরু হয়েছিল শহীদ বুদ্ধিজীবীদের সম্মান জানাতে পুষ্পস্তবক এবং তাদেরকে সম্মান জানানোর যে শুরুটা, এখন বলা যায় যে অনেকটাই সেই পরিস্থিতি ঝিমিয়ে এসেছে। যারা এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সংগঠন, তারা তাদের শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে গেছে। এখনো কিছু কিছু সংগঠন বা প্রতিষ্ঠান, বিশেষ করে এখন প্রতিষ্ঠানগুলো আসছে, তারা আসছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি কিছু আমরা পথ শিশু বা ছিন্নমূল শিশুদেরকে দেখতে পাচ্ছি যে সর্বসাধারণের জন্য এখন বেদি উন্মুক্ত করে দেওয়ায় তারা এখন এসে এখানে ভিড় জমিয়েছেন, যে তারা সেই ফুল নিয়ে খেলছেন বা তারা একে অন্যকে প্রশ্ন করে জিজ্ঞেস করছেন যে এখানে আসলে এত মানুষ কেন বা কি উদ্দেশ্যে এসেছেন, তারা এরকমটা জানতে চাচ্ছেন। আবার এখন বিশেষ করে খেয়াল করা যাচ্ছে যে অনেক শিশু কিশোররা তাদের বাবা মায়ের হাত ধরে আসছেন এখানে দেখতে। বাবা মায়েরা বলছেন যে খুব সকালে যেহেতু তারা ঘুম থেকে উঠে বা এই শীতের মধ্যে শিশুকে নিয়ে আসতে পারেননি, তাই একটু বেলা হলেও তারা এখানে এসেছেন তাদের শিশুদেরকে দেখাতে এবং জানাতে যে এই স্থাপনাটা আসলে কি শুধুই কি একটা স্থাপনা বা এর স্থাপনার যে একটি ইতিহাস বা একটি গল্প আছে সেটি জানানোর জন্যই শিশুদেরকে তারা নিয়ে আসছেন, সেই গৌরবোজ্জ্বল ইতিহাস এবং একই সাথে সেই শোকের ইতিহাসটাও জানানোর জন্য। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে যেসব শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হয়েছে তারাও কিন্তু সেসব শিক্ষক বা অভিভাবকরা একই কথা বলছেন যে শিশু বয়স থেকেই এই ইতিহাস যেন নতুন প্রজন্ম বা শিশুদের মধ্যে তৈরি হয়, তারা সচেতন হয় তাদের এই গৌরব উজ্জ্বল ইতিহাসের জন্য, তারা যেন নিজেরা গর্বিত বোধ করে, সেই শিক্ষাটা যেন তাদের ভেতরে ছোটবেলা থেকেই দেওয়া হয়। সেই জন্যই তারা শিশুদেরকে বা তাদের শিশু কিশোরদেরকে, শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে এসেছেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দল এসেছিলেন তারা শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন দাবিও জানিয়েছিলেন। কেউ বলছেন যে দেরিতে হলেও বুদ্ধিজীবী হত্যার বিচার প্রক্রিয়া আবার নতুন করে শুরু হওয়া উচিত এবং সেটা হওয়া উচিত। কেউ বলছেন যে পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যেমন একটি নতুন বাংলাদেশে পরিণত হয়েছে, আবারও যেন নতুন একটি অধ্যায়ের সূচনা হয় নতুন করে। ঢাবি ভিসি যেমনটা বললেন যে বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চার আহ্বান জানালেন, যে নতুন প্রজন্ম বা রাজনৈতিক দলগুলো যেন নতুন করে মানে বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চায় আগ্রহী হয় এবং তাদের নেতাকর্মীদেরকে সেই উদ্দীপনা দেয় যে শুধুই স্লোগানে সীমাবদ্ধ রাজনীতি না থেকে ইতিহাস নির্ভর বা পূর্ববর্তী যে আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস আছে সেগুলোকে আলিঙ্গন করে যেন রাজনীতি আরো সামনের দিকে এগিয়ে যায়। এই প্রত্যাশা কিন্তু এখানে আসা আপামর সাধারণ জনগণ, তাদেরও যে ভবিষ্যতে একটি নতুন অধ্যায়ের সূচনা বাংলাদেশে হোক সেটি তারা চায়। শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বধ্যভূমিতে এখন অনেকে আসছেন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।